এই মুভি শুরুতে আমরা ইভান ও ক্যারন নামক দুজন হাজব্যান্ড ওয়াইফকে দেখি। তারা তাদের ম্যারেড লাইফে অনেক খুশি ছিল। ইভান পেশায় একজন আর্কিটেক্ট ছিল, তার ওয়াইফ ক্যারন ছিল একজন আর্টিস্ট। ক্যারন নিজে হাতে অনেক ধরনের ডিজাইনের অনেক সুন্দর মূর্তি বানাতো। আজ ফাদার্স ডে, এ কারণে ইভান ও ক্যারনের মধ্যে দুই ছেলে মেয়ে মিলে ইভানকে কিছু গিফট দেয় আর কেক দিয়ে আনন্দের সঙ্গে উদযাপন করে। এর কিছুক্ষণ পর ক্যারনের অ্যাসিস্ট্যান্ট ক্যারনের বাগানে একটি মূর্তি নিতে তাদের বাড়িতে আসে। এখানে এসে সে দেখে যে মূর্তিটি দিয়ে পানি পড়ছে। মূর্তিটি অনেক ভেজা ছিল, যে কারণে সে মূর্তিটি নেয় না। কিছুক্ষণ পরে এসে এই সুন্দর দামি মূর্তিটি নিয়ে যাবে বলে, এই বলে সে সেখান থেকে চলে যায়। আজ ফাদার্স ডে, যার কারণে ইভানের ছেলে মেয়ে দুটি ঘুরতে যাওয়ার বায়না করে। তখন ইভানের ওয়াইফ তার ছেলে মেয়েদের ঘুরতে নিয়ে যাবে বলে। ইভান যেহেতু একজন আর্কিটেক্ট ছিল, তার হাতে একটা কাজ থাকার কারণে সে ঘুরতে যেতে চায় না। তাই তার ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে কিছুদিনের জন্য সমুদ্রে চলে যায়। তারা সবাই চলে যাওয়ার পর ইভান তার ঘরে বসে তার কাজ করতে থাকে। অনেকক্ষণ কাজ করার পর ইভানের একটু ক্লান্তি লাগে। তখন বাইরে বৃষ্টি শুরু হয়েছিল। হঠাৎ ইভানের দরজায় কেউ নক করে। ইভান ভাবতে থাকে যে এখন কে আসতে পারে। সে দরজা খুলে দেখে যে দুজন সুন্দরী মেয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে, যারা বৃষ্টিতে ভিজে গিয়েছিল। ইভান মেয়ে দুটিকে জিজ্ঞাসা করে যে তোমরা কারা, কোথা থেকে এসেছো। তখন তারা ইভানকে বলে যে আমরা একটা পার্টিতে যাচ্ছিলাম, কিন্তু ট্যাক্সি ড্রাইভার তাদের ভুল জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়। এখন বৃষ্টি হওয়ার কারণে তারা কোনো গাড়ি পাচ্ছে না, আর তারা ইভানের বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় চায়। তারা বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল, তাদের ফোনও ভিজে গিয়েছিল, তাই তারা ইভানের ফোনটি চায়। মনের দিক দিয়ে ইভান অনেক ভালো ছিল, তাই সে মেয়ে দুটিকে তার বাড়িতে আশ্রয় দেয় আর তাদেরকে নিশ্চিন্ত থাকতে বলে। এরপর ইভান মেয়ে দুটির জন্য তার ফোন থেকে নতুন একটি ট্যাক্সি বুক করে দেয়। এরপর ইভান মেয়ে দুটিকে বসিয়ে রেখে তাদের জন্য কফি বানাতে চায়। তবে ট্যাক্সি আসতে এখনো ৪৫ মিনিট সময় বাকি ছিল। এই কথা শুনে মেয়ে দুটি চুপচাপ থাকে আর ইভানের পুরো বাড়ি ঘুরে দেখতে থাকে। ওখানে থাকা একটি মেয়ে একটি মূর্তি দেখিয়ে বলে, এই মূর্তিটি অনেক সুন্দর, এটি কে বানিয়েছে। তখন ইভান তাকে বলে যে তার ওয়াইফ এই মূর্তি দুটি বানিয়েছে, অনেক ভালো একটি আর্টিস্ট। এভাবে কিছু সময় পার হয়ে যায় আর মেয়ে দুটি ইভানের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। ইভানের এইসব কিছু একটুও ভালো লাগে না, কিন্তু সে মেয়ে দুটিকে কিছু বলতেও পারছিল না, তাই সে মেয়ে দুটিকে এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু এই মেয়ে দুটি কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না। সে যেখানে গিয়ে বসছিল সে মেয়েগুলাও তার কাছাকাছি গিয়ে বসছিল। তারা ইভানের সাথে অনেক আজব আজব কথা বলতে থাকে, কিন্তু ইভান তাদের কথায় কোনো পাত্তা দেয় না। সে মনে মনে ট্যাক্সি আসার জন্য অপেক্ষা করছিল, যাতে এই মেয়ে দুজনকে সে তার বাড়ি থেকে বের করতে পারে। কিন্তু মেয়েগুলো ইভানের পিছু পড়ে গিয়েছিল, তাকে কিছুতেই ছাড়ছিল না। মেয়ে দুটি বিভিন্ন কৌশলে ইভানের কাছে আসার চেষ্টা করছিল। এরপর ইভানের বাড়ির সামনে একটি ট্যাক্সি চলে আসে, কিন্তু মেয়েগুলো যেতে চাইছিল না। তারা ট্যাক্সি দেখে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। ইভান মনে মনে ভাবতে থাকে যে এ কি মহাবিপদ আমি আমার ঘাড়ে আনলাম। ইভান মেয়ে দুটিকে বারবার ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু তারা বেরিয়ে আসছিল না, যে কারণে ইভান বাধ্য হয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ওয়াশরুমের ভিতর তারা দুজন নগ্ন অবস্থায় ছিল। ইভান তাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু মেয়ে দুটি তাকে ফিজিক্যালি হওয়ার জন্য জোর করতে থাকে। তারা এই বাড়ি থেকে যেতেই চাইছিল না। মেয়ে দুটি ইভানকে এত পরিমাণ জোর করে, যার কারণে ইভান বাধ্য হয়ে তাদের সাথে ইন্টিমেট হয়। পরের দিন সকালে ইভানের ঘুম ভাঙে। ইভান চারিদিকে দেখে, সে ভাবে যে মেয়ে দুটো হয়তো চলে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর ইভান দেখে মেয়ে দুটো তার বাড়িতেই আছে। তখন ইভান প্রচণ্ড রেগে যায় আর তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু তারা ইভানের কথা ঘুরিয়ে অন্য কথা বলে। তারা ইভানের সাথে এমন একটি ভাব নিচ্ছিল যে তারা এই বাড়ির মালিক। এরপর তারা খাবার খেতে শুরু করে। এদিকে ইভানের বাড়িতে একজন মহিলা আসে, যে তার পাশের বাড়িতে থাকে। মহিলাটি ইভানকে বলে যে তোমার ওয়াইফ ঘুরতে গিয়েছে, তোমার যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে আমাকে বলো। এছাড়া এই মহিলাটি ইভানের ওয়াইফের বান্ধবীও ছিল।
হঠাৎ করে সেখানে একটি মেয়ে আসে ইভানকে জড়িয়ে ধরে। তখন মহিলাটি ভাবে যে ইভানের এই মেয়েটির সাথে কোনো সম্পর্ক রয়েছে, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। এইসব কিছু দেখে ইভান অনেক রেগে যায়। সে মেয়েগুলোকে অনেক ধমকাতে থাকে আর তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলে, তা না হলে তাদেরকে পুলিশদের কল করে এই সব কিছু বলে দেবে। তখন ইভান বাধ্য হয়ে পুলিশকে কল করে। ইভান যখন পুলিশকে কিছু বলতেই যাবে তখন মেয়ে দুটি বলে তারা এখনো টিনেজ, তাদেরকে যদি পুলিশকে ধরিয়ে দেয় তাহলে পুলিশ উল্টো তাকে জেলে নিয়ে যাবে। এইসব শুনে ইভান ভয় পেয়ে পুলিশকে কিছু বলে না, কিন্তু তখন ইভান আবার মেয়ে দুটিকে বলে তারা ইভানের বাড়িতে জোর করে ঢুকেছে আর তার সাথে জোর করে এসব কিছু করেছে। এইসব শুনে মেয়ে দুটি ভয় পেয়ে যায় আর এই বাড়ি থেকে চলে যেতে অবশেষে রাজি হয়। এরপরে ইভান মেয়ে দুটিকে তার গাড়িতে করে তাদের কথা অনুযায়ী একটি বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে, কিন্তু তারা এই বাড়িতে না গিয়ে অন্য কোথাও চলে যায়। এখানে আমরা বুঝতে পারি যে এই বাড়ি তাদের বাড়ি নয়, তারা ইভানকে মিথ্যা বলেছে। অন্যদিকে ইভান তার বাড়ির সব কাজ করে কম্পিউটারে তার অফিসের কাজ করতে থাকে। হঠাৎ ইভান কোনো কিছু পড়ার আওয়াজ শুনে সেখানে এসে দেখে যে তাদের একটি ফটো পড়ে ভেঙে গিয়েছে। তখন ওই দুটি মেয়ের ভিতর একটি মেয়ে ইভানকে মেরে অজ্ঞান করে ফেলে। ইভানের যখন জ্ঞান ফিরে সে মেয়ে দুটিকে মেকআপ অবস্থায় দেখে। তখন একটি মেয়ে এসে ইভানের সাথে ইন্টিমেট হয় আর অন্য একটি মেয়ে এসব ভিডিও করছিল। যে মেয়েটি ইন্টিমেট হচ্ছিল সে ইভানের মেয়ের স্কুল ড্রেস পরেছিল। এরপর ইভান নিজেকে ছাড়িয়ে তার উপরে থাকা মেয়েটিকে থাপ্পড় মেরে ফেলে দেয়। ইভান যখন অন্য মেয়েটিকে মারতে চায় তখন ওই মেয়েটি ইভানকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। যখন ইভানের জ্ঞান ফিরে মেয়ে দুটি ইভানের সাথে একটি গেম খেলতে শুরু করে, যেখানে তারা তাকে প্রশ্ন করবে, সে যদি ভুল উত্তর দেয় তাহলে তারা ইভানকে অত্যাচার করবে। হঠাৎ করে সেখানে ক্যারনের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তখন ওখানে থাকা একটি মেয়ে তার সাথে দেখা করে আর তারা নিজেদেরকে ইভানের আত্মীয় বলে পরিচয় দেয়। তখন লোকটি ভিতরে এসে তার মূর্তিটিকে দেখে। মূর্তিটির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখন হঠাৎ সে ইভানের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এখানে এসে সে ইভানের হাত পা বাঁধা অবস্থায় দেখে তার বাঁধন খুলতে থাকে। তখন সে বাইরে থেকে মূর্তি ভাঙার আওয়াজ শুনতে পায়। তখন সে দৌড়ে বাইরে এসে দেখে যে মেয়ে দুটি তার মূর্তিটি ভেঙে ফেলেছে। সে তার মূর্তি ভেঙে নষ্ট হতে দেখে তার অ্যাজমা রোগের অ্যাটাক হয়। তখন তার শ্বাস নিতে কষ্ট হয়। সে তার পকেটে ইনহেলার খুঁজে, কিন্তু সে সেটাকে খুঁজে পায় না, কারণ এটি ওই মেয়েরা আগে থেকেই নিয়ে গিয়েছিল। সে মেয়েদের থেকে ইনহেলারটা নেওয়ার চেষ্টা করলে সেখানেই পড়ে মারা যায় আর তার ডেড বডিটিকে লুকিয়ে রেখে আবার ইভানের কাছে যায়। তাকে বলে যে কাল সকালে তোমাকে মেরে ফেলবো। এরপর তারা দুজন মিলে একটি গর্ত খুঁড়ে ইভানের জন্য। এরপর তারা রুমে এসে সবকিছু ভাঙচুর করে আর সেখানে একটি বন্দুক খুঁজে পায়। এই বন্দুকটি দিয়ে তারা ইভানের সাথে নতুন একটি গেম খেলে। তারা ইভানকে ছেড়ে দিয়ে বলে যে তুমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ো, আমি যদি তোমাকে খুঁজে পাই তাহলে তোমাকে হত্যা করব। ইভান যখন পালাতে যায় একটি মেয়ে ইভানকে ধরে ফেলে। এরপর সকালে তারা ইভানের মাথাটি বের করে পুরো শরীর মাটির নিচে ঢেকে ফেলে। তখন তারা ইভানের সামনে তার ফোনটি রেখে তারা ওই বাড়ি থেকে চলে যায়। ইভান লক্ষ্য করে যে মেয়ে দুটি সেই ভিডিওটা তার ফেসবুক পেজে ছেড়ে দিয়ে গেছে। এই ভিডিওতে মেয়েটি তার মেয়ের ড্রেস পরেছিল, যেটি দেখে সবাই ভাবে যে ফাদার্স ডেতে ইভান তার মেয়ের সাথে এসব করেছে। ইভান তার হাত বের করে ভিডিওটি ডিলিট করার চেষ্টা করে, কিন্তু তখন ভিডিওতে একটি লাইক পড়ে যায়, যেটি দেখে সবাই ইভানকে খারাপ কথা বলতে থাকে। এরপরে ইভানের ওয়াইফ ও ছেলে মেয়েরা বাড়িতে ফিরে আসে। তারা তাদের বাড়ির এই অবস্থা দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ ভাবতে থাকে কিভাবে তাদের বাড়ি অবস্থা এরকম হয়েছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের মুভির এক্সপ্লেনেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মুভির এক্সপ্লেনেশনে।